হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি ডক্টর আশিস মজুমদার। আপনাদের সাথে এখন একটা খুব চমৎকার জায়গা এটা একটু দেখাবো এবং কিছু কথা শেয়ার করবো। সেটা হচ্ছে কি, এই যে দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। এই যে সবুজ আর সবুজ মানে কি, আমাদের লাইফটাকে এরকম সবুজ করতে হবে। সব কিছু থেকে, আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে, কাজকর্ম থেকে শুরু করে সব কিছুতে আমরা গ্রিন চাই। গ্রিন কি একটা পজিটিভ সাইন। তো এই যে দেখুন, এই যে প্রকৃতি, এই প্রকৃতি কিন্তু আমাদের আসল মা বাবা। এখানে যে গাছগুলো আছে দেখছেন, এগুলো কিন্তু সব শতবর্ষী গাছ। কোথায় দাঁড়িয়েছি এটা এখন বলছি, এটা হচ্ছে রমনা পার্ক। এই যে গাছ আছে এখানে, শত শত বছর ধরে এরা এখানে আছে। তো একটা কথা আজকে একটু বলবো, এই গাছ কিন্তু আমাদের জীবনের প্রারম্ভিক উৎস। মানে কি, আমাদের লাইফের সোর্স কিন্তু এই গাছপালা। এই প্রকৃতিতেই আমাদের জন্ম, এই প্রকৃতিতেই কিন্তু আমরা মিশে যাব মৃত্যুর পরে। এই গাছপালা, এই দেখেন, এই গাছপালা থেকে যে ফলগুলো দেয়, এই যে অক্সিজেনগুলো আমরা পাই, অক্সিজেন 1 মিনিট বন্ধ করে দিলে আমরা মরে যাব। আর এই গাছপালা থেকে যে সমস্ত খাদ্য খাবার, ফলমূল, পুষ্টিকর খাবার আমরা পাই, এইগুলো খেয়ে কিন্তু আমরা যৌবন লাভ করি। এখান থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে জৈবিক যে প্রবৃত্তি সেটি পরিপুষ্ট হয়, এবং এখান থেকেই কিন্তু আমাদের জন্মের যে কি বলে ওটাকে, স্পার্ম বলেন, বা যে ওভুলেশন, যে ওভাম যেটা বলে, এইগুলো কিন্তু পরিপুষ্ট হয় এবং এক পর্যায়ে জাইগোট সৃষ্টি হয়ে মিলনের মাধ্যমে আমরা এই জগতে বা পৃথিবীতে অবতীর্ণ হই বা ভূমিষ্ঠ হই। তো এই গাছপালা প্রকৃতি যদি আমাদের খাবার না দিত, যদি সাপ্লাই না দিত, অক্সিজেন, বিভিন্ন ধরনের ফলমূল, এই সমস্ত যদি না খেতাম, তাহলে কিন্তু প্রাণের সঞ্চার হতো না। তাই বলি যে এই গাছপালাদের রক্ষা করুন। এই গাছপালা বিনা কারণে কাটবেন না। এই গাছপালা একটা কাটলে আপনার লক্ষ্য থাকবে অন্তত 5টা লাগাবেন। এই গাছপালা হচ্ছে আমাদের জীবনের বেঁচে থাকার সম্বল, জীবনের বেঁচে থাকার উৎস। যদি গাছপালা অক্সিজেন বন্ধ করে দিত, যদি আমরা অক্সিজেন না পেতাম, তাহলে কি অবস্থা হতো? আমরা 1 মিনিটও বেঁচে থাকতে পারবো না। তাই গাছের প্রতি সদয় হবেন, প্রকৃতির প্রতি আমরা যেন সবাই সদয় হই, এটুকু শুধু আপনাদের কাছে আবেদন থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।